লখনৌয়ের কোচিং সেন্টারে বিধ্বংসী আগুন, অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে এই ঘটনায়। গ্রেফতার বাড়ির মালিক। প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ, ঘটনাস্থলে গেলেন যোগী। শোক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पुलिस कमिश्नर ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সহ সভাপতি নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস, যারা কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে থাকতেন। এই অরূপ বিশ্বাসের চিঠি পাঠানোর পরই তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ করে ব্যাংক। সোমবার সেই অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে বড় পদক্ষেপের ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে। নতুন চেয়ারপারসন হলেন অরূপ রায়, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, সর্বক্ষণ তাকে ঘিরে রাখতেন। তারাও পাকাপাকিভাবে নাম লেখালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সোমবার নিউ টাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হলো, সেখানে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস, অর্থাৎ সেই দুজন যারা একসময় উঠতে বসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে থাকতেন। আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে ইতিমধ্যেই আপনাদের আমি বলেছি যে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা। নিউ টাউনের নোভোটেল হোটেলে এই দিন দেখা যায় মঞ্চে টাঙানো হোর্ডিংয়ে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন। রয়েছে তৃণমূলের প্রতীক ঘাসফুলও, তবে নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর ও নজরুল ইসলামের ছবি। কালীঘাট তৃণমূলের ক্রমাগত ভাঙন নিয়েও এই দিন কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যার নাম ঘোষণা হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে যাদের নাম ঘোষণা হচ্ছে তারা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন, পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যে একজন সো কল্ড জাতীয় কর্মসমিতির বলে যেটাকে বলা হচ্ছে তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন। কালকে বিধানসভায় তিনি আসবেন। রাষ্ট্র সভাপতি যিনি ছিলেন তার ছেলে আপনাদের বৈঠকে এখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ, অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। আপনি হয়তো বলছেন যে এই নিজেই আপনি বললেন ছিলেন, তার মানে কি এখন নেই? নিশ্চিতভাবে আগামী দিনের যে লড়াইয়ের কথা অরূপদা বললেন, সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার জন্য আবেদন জানিয়ে অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে আগেই তোলপাড় হয়েছিল। তা নিয়েও বড় পদক্ষেপের ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তদন্তের জন্য আমাদের একাধিক এমএলএ তারা কমপ্লেন দায়ের করেছেন। অরূপবাবু তো করেছেনই, অরূপবাবু তো আমাদের এখানে, অরূপ বিশ্বাস অন্যতম সহসভাপতি। আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি যে স্পেশাল অডিটর নিয়োগ করতে হবে। আমরা যা নিয়ম আছে, নর্মস আছে, রেগুলেশনস আছে, রুলস আছে, হুইমস অ্যান্ড ফ্যান্সিতে হচ্ছে কোনো স্ট্রাকচার চলে না, কোনো কাঠামো চলে না। মানে হুইমস অ্যান্ড, এটা মগের মুলুক নয়, মানে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, যেহেতু এটা নয়। কত বড় গদ্দার বেঈমান হলে পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে। তুই চিঠি দিচ্ছিস আর তুই নিজে 1 মাস আগে সেই টাকা 25 লাখ নিয়ে তুই নির্বাচন করছিস। জাতীয় কর্মসমিতির বৈঠকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাভেদ খান, বিপ্লব মিত্র, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আকরুজ্জামান। এদিকে দলবিরোধী কাজের জন্য রথিন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনদের শোকজ করেছে কালীঘাট তৃণমূল। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দখল চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে। নতুন জাতীয় কর্মসমিতিতে চেয়ারপারসন নির্বাচিত হলেন অরূপ রায়। নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কটাক্ষের সুরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিতে চাইলে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর গলায় শোনা গেছে তীব্র তাচ্ছিল্য।
তৃণমূলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আগেই বেরিয়ে গেছে। এবার দলের রাশ পুরোপুরি হাতে নিয়ে নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সামনে এলো নতুন তৃণমূল, তৈরি হলো নতুন জাতীয় কর্মসমিতি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় চেয়ারম্যান নির্বাচিত করা হলো অরূপ রায়কে। যে মঞ্চ থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মঞ্চেই হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তারা এখানে ছিলেন, এবং এখানে লোগো রয়েছে তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রয়েছে, কিন্তু এখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, সোমবার ঋতব্রত তৃণমূলে তৈরি করা জাতীয় কর্মসমিতিতে জায়গাই পেলেন না তিনি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, উল্লেখ নেই তাঁরও। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বুঝিয়ে দিলেন তাঁদের নতুন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা স্রেফ আলংকারিক। আমি তো ক্যাটেগরিক্যালি আমরা বলেছি, আমরা এর আগেও পরিষদীয় দল বলেছি যে উনি প্রধান পরামর্শদাতা হিসেবে আমাদের যদি পরামর্শ দিতে চান, আমরা ওনাকে স্বাগত জানাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গেল চূড়ান্ত তাচ্ছিল্য। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে, সময় নষ্ট করে লাভ নেই। এই চাটন ঋতু একটা সিপিএম থেকে লাথি খাওয়া মাল, তাকে অভিষেক ব্যানার্জি দয়া করে পায়ের কাছে আশ্রয় দিয়েছিল। এরা এর মায়ের পিঠে ছুরি মারতে পারে। এর পরের পদক্ষেপ কি তাহলে দলের নাম ও প্রতীক দাবি? নির্বাচন কমিশনকে জানাবো। টেকনিক্যাল কারণ ছিল, সেই জন্যই করতে হয়েছে। আমরা লজ্জিত যে আমরা এরকম কয়েকজনের সঙ্গে ছিলাম। আমরা এখনো বিশ্বাস করি ওদের সঙ্গে এমন অনেকে ছিলেন যারা দুপুর বিকেল অবধি আমাদের সঙ্গে কথা বলে গেছেন। তারা এই ভয়ঙ্কর নোংরামির সঙ্গে নিজেদের মেলাতে চান না। এই প্রেক্ষাপটে দলবিরোধী কাজের জন্য ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খানকে শোকজ করেছে কালীঘাট তৃণমূল। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এই প্রথম কোনো জেলা পরিষদ দখল করল বিজেপি। তৃণমূলে ভাঙনের পর এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল গেরুয়া শিবির। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান শুভেন্দু অধিকারী। 18 বছর আগে ভোটে জিতে যে জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল, সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দিয়েই এবার খাতা খুলল বিজেপিও। সৌজন্যে কোন্দলের জেরে তৃণমূলে ভাঙন। এই প্রথম কোনো জেলা পরিষদ দখল করল গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে ফুটল পদ্ম। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, অত্যন্ত আনন্দের বিষয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার কোনো জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজ থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে বামদেব গোছাইতকে সভাধিপতি এবং বাঁশরী পণ্ডিতকে সহ সভাধিপতি নির্বাচিত করা হয়েছে। মোট 65 জন মেম্বার উপস্থিত হয়েছে বলে শুনেছি। 70-এর মধ্যে 2 জন মারা গিয়েছে। সমস্ত সভাতে উপস্থিত সমস্ত সদস্যগণ সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে সকলেই সমর্থন জানিয়েছে। বিধানসভা ভোটে তৃণমূল হারার 1 মাসের মাথায় গত 5ই জুন পূর্ব মেদিনীপুর তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল নেতা উত্তম বারিক এবং জেলা পরিষদের সহ সভাধিপতি সুহাসিনী কর। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখলের কথা জানান শুভেন্দু অধিকারী। বাম আমলে 2008-এর পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে জিতেছিল তৃণমূল। তারপর থেকেই এই 2 জেলা পরিষদ তৃণমূলের দখলে ছিল। এবার কলহের জেরে তৃণমূলে ভাঙনের পর সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল বিজেপি। বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। মেসিকাণ্ডে সোমবার ফের জিজ্ঞাসাবাদ করা হলো প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। থানা থেকে বেরোতেই তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়, দেখানো হয় জুতোর মালা। এদিন প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে। মেসিকাণ্ডে সোমবার ফের থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। তাকে দেখেই উঠল চোর স্লোগান। দেখানো হলো জুতোর মালা।
বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় 3 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। সোমবার ফের তাকে তলব করা হয়। এই দিনেও প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে। ভিতরে যখন জিজ্ঞাসাবাদ চলছে, থানার বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। অরূপ বিশ্বাসের জন্য তৈরি করা হয় জুতোর মালা। বিধাননগর দক্ষিণ থানার বাইরে অরূপ বিশ্বাসের অপেক্ষায় বেশ কয়েকজন মানুষ তারা জুতোর মালা তৈরি করছেন। এইভাবেই পরপর জুতো বেঁধে মালা তৈরি করা হচ্ছে। ও মেসিকে চুরি করেছিল, লোকে তো পয়সা চুরি করে, টাকা চুরি করে, ও দুর্নীতিও করেছে আর মেসিকে চুরি করেছিল, আর বেতালের মতো মেসির ঘাড়ে উঠে পড়েছিল। আমরা টিকিট কেটে খেলা দেখতে পারিনি, মালা দিয়ে ওকে সংবর্ধনা দেবো আজকে। থানা থেকে বেরোতেই অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগান। আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি, যেটা এটা বিচারাধীন এই বিষয়ে আমি একটা মন্তব্য করব না, যেহেতু এটা বিচারাধীন সাবজুডিস, সেই কারণে আমার কিছু বলাটা আমার আইনজীবী বলেছে কিছু না বলতে। গত বৃহস্পতিবার আলিপুর আদালতে তুমুল বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ভেঙে ফেলা হয় আইনজীবীর চেম্বারের জানলার কাঁচ। মেসি কাণ্ডে এর আগে বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেন তিনি। এরপরই আদালত নির্দেশ দেয়, মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মেসির অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে। সন্দীপ সরকার ও শফিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্য বাজেটে ক্রীড়া ক্ষেত্রে ঢালাও বরাদ্দ করল শুভেন্দু অধিকারীর সরকার। তৈরি করা হবে স্পোর্টস ইউনিভার্সিটি। জাতীয় স্তরে মেডেল প্রাপ্তদেরকে পুলিশে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। বিধানসভা ভিত্তিক ক্রীড়ার উন্নয়নে নজর দেওয়ার জন্য বাজেটে হলো বিশেষ বরাদ্দ। স্পোর্টস ইউনিভার্সিটি থেকে শুরু করে স্টেডিয়ামের মানোন্নয়ন, নতুন ইনডোর স্টেডিয়াম থেকে শুরু করে মেডেল বিজয়ীদের জন্য পুলিশে চাকরি। ভারসাম্যের বাজেটে এবার ক্রীড়ার ওপরেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। যে সকল স্পোর্টস ক্লাব জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের 1 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। যুবদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ উৎসাহিত করার জন্য আমাদের সরকার মেডেল বিজয়ীদের পুরস্কৃত করতে প্রতিযোগিতার প্রকৃত অনুযায়ী তাদের ইন্সপেক্টর পদমর্যাদায় দিয়ে থেকে শুরু করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পোস্টে গ্রহণের জন্য প্রস্তাব দেবে। এই বিষয়ে একটি পলিসি তৈরি করা হচ্ছে। রাজ্যে প্রথমবার তৈরি হতে চলেছে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। এর জন্য রাজ্য বাজেটে বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা। যুবদের মধ্যে অ্যাথলেটিক্স, পেশাদার স্পোর্টস ট্রেনিং ও কোচিং এবং স্পোর্টস সায়েন্স কোর্স ইত্যাদি প্রসারের জন্য রাজ্য একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবে। এবার বিধানসভা ভিত্তিক ক্রীড়ার উন্নয়নে জোর দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। খেলো ইন্ডিয়ায় ক্রীড়া সম্প্রসারণের জন্য নেওয়া হবে একগুচ্ছ পদক্ষেপ। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ নেওয়া হবে। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে যুবদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু করা হবে। এই কার্যক্রমে সমস্ত বিধানসভা এলাকায় 5 কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। এই আর্থিক বছরে 100টি বিধানসভায় শুরু হবে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। উত্তরবঙ্গের জন্য কল্পতরু বাজেট। তৈরি হবে এইমস, ক্যান্সার হাসপাতাল, আইআইটি, আইআইএম। প্রথম বিজেপি সরকারের বাজেটে এরকম একাধিক প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। খুশি উত্তরবঙ্গবাসী। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এইমস থেকে ক্যান্সার হাসপাতাল, নতুন মেডিকেল কলেজ, চা শ্রমিক উন্নয়ন বোর্ড তৈরি থেকে শুরু করে আইআইটি, আইআইএম, শিলিগুড়ি, জলপাইগুড়ির মেট্রো এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের প্রস্তাব দেওয়া হলো বাজেটে। বিজেপিকে যেমন ঢেলে ভোট দিয়েছে উত্তরবঙ্গ, তেমন রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে ঢেলে দিল বিজেপি সরকার। উত্তরবঙ্গবাসী হিসেবে আমরা ভীষণ খুশি
যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই ধরনের বাজেটই হবে, যেটা বিগত সরকার আমলে হয়নি। আর আইআইটি আইআইএম যেটা হবে সেটা শিলিগুড়ি কেন্দ্রিক হবে বলেছে, খুবই খুশি আমরা। উত্তরবঙ্গের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটা এইমস। নতুন বিজেপি সরকারের বাজেটে সেই প্রস্তাব তো রাখা হলোই, সঙ্গে উত্তরবঙ্গ পেতে চলেছে একটি ক্যান্সার হাসপাতাল, দার্জিলিংয়ে হবে সুপার স্পেশালিটি হাসপাতাল, নতুন মেডিকেল কলেজ হবে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। উত্তরবঙ্গের বঞ্চনা কেটে যাওয়া শুরু হলো। উত্তরবঙ্গে এইমস হচ্ছে, আইআইএম হচ্ছে। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। এবারের বিধানসভা নির্বাচনে তা আরও একবার পরিষ্কার হয়ে গেছে। উত্তরবঙ্গের ৮ জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪০টায় নিজেদের দখলে রেখেছে বিজেপি। এবারের বাজেটে সেই উত্তরবঙ্গবাসীকে উজাড় করে দিল বিজেপি সরকার। উত্তরবঙ্গ পেতে চলেছে বেশ কয়েকটি নতুন পুরসভা, আলিপুরদুয়ারের জয়গাঁ, শিলিগুড়ি মহকুমার শিব মন্দির, মালদার গাজল, চাঁচল, উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘি। উত্তরবঙ্গে এইমস, আইআইএম, আইআইটির কথা উল্লেখ করা হয়েছে বলে আর শেষ করা যাবে না। সময় দিন, সাহায্য করুন, সহযোগিতা করুন। আর সোশ্যাল মিডিয়াতে যত সমালোচনা করবেন তত কাজের গতি বাড়বে। সব মিলিয়ে বিজেপি সরকারের প্রথম বাজেটে বেজায় খুশি উত্তরবঙ্গবাসী। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।